হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি অনুপাত সমানুপাত চ্যাপ্টারের মাধ্যমিক পরীক্ষায় 2009 সালে এসেছিল এমন একটা প্রবলেম সলভ করব। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 4 হলে এই রাশিটার মান কত সেটা নির্ণয় করতে হবে। প্রবলেমটা দেখে কিন্তু বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে না? স্যার এত বড় রাশি, এর রেজাল্ট কি বার করা যাবে? খুব সহজে যাবে। দেখবে অনেক সময় অনেক মোটা সোটা লোক, তাকে হঠাৎ করে ঠেলে ফেলে দিলে পড়ে যায়, তারপর অজ্ঞান হয়ে যায়, তারপর হসপিটালাইজড। কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক হালকা পাতলা মানুষ, তার সঙ্গে তুমি লড়াই করেও পেরে উঠছো না, এরকম হয় না? এই প্রবলেমটিকে আমরা সেরকমভাবেই মেনে নিই না কেন? ও ভারী সারি হলেও খুব সহজে আয়ত্তে আনতে পারবো। কিচ্ছু কাজ নেই অঙ্কটায়। কি করব? শুধু নিচে একটা লসাগু করে 1 থেকে 2 লাইন, 2টো লাইন করব, দেখবে খুব সহজে রেজাল্ট চলে এসছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি 1 মাইনাস বি 1 মাইনাস সি 1 মাইনাস ডি, এবার কমন আসছে। দেখো এ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি মাইনাস এ মাইনাস ডি মাইনাস এ মাইনাস বি, তার মানে হতে যাচ্ছে কি 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস ডি হচ্ছে এর লসাগু। 1 লাইন। আমি শুধু লসাগুটাকে করে নিই। দেখো আমি অ্যান্সার করছি। ইজ ইকুয়াল টু, এটা লম্বা দাড়ি টানলাম, লসাগু কি হচ্ছে 1 মাইনাস এ টাইমস 1 মাইনাস বি টাইমস 1 মাইনাস সি টাইমস 1 মাইনাস ডি। চলো এবার আমরা কি করি? আমরা ক্লাস 6-এর যে ভগ্নাংশের যোগ বিয়োগ করি সেখানে কি করি? লসাগু যেটা হয় সেইটা এর হর দিয়ে, সেইটাকে এর হর দিয়ে ভাগ করে যে রেজাল্টটা বেরোয় তাকে এর লব দিয়ে গুণ করি, ঠিক কিনা? পুরো রাশিটাকে যদি আমি এইটা দিয়ে ভাগ করি তাহলে দেখো কাটছে কি 1 মাইনাস এ কাটছে, 1 মাইনাস বি কাটছে, 1 মাইনাস সি কাটছে, পড়ে থাকছে কি 1 মাইনাস ডি। তার সঙ্গে কার গুণ? 1 এর গুণ। তাহলে আমি ওইটাই লিখছি। দেখো 1 মাইনাস ডি, প্লাসটা প্লাসের জায়গায় আসলো, তাহলে এই পার্টের রেজাল্ট আমার বার করা হয়ে গেছে। ঠিক, এবার চলো এইটাকে এইটার সঙ্গে এইটার ভাগ, কি রেজাল্ট আসবে? দেখো যেগুলো বাদ যাচ্ছে আমি বাদ করে দিচ্ছি। 1 মাইনাস ডি বাদ, 1 মাইনাস সি বাদ, 1 মাইনাস বি বাদ, এতটা বাদ, পড়ে থাকছে কে 1 মাইনাসে, তার সঙ্গে কার গুণ? 1 এর গুণ। তাই লিখব কি প্লাস 1 মাইনাস এ। একইভাবে আমার কি করতে লাগবে? মনে হয় না আর আমার করতে লাগবে। দেখো এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করি, কি বাদ যাচ্ছে? 1 মাইনাস এ বাদ যাচ্ছে, 1 মাইনাস সি বাদ যাচ্ছে, 1 মাইনাস ডি বাদ যাচ্ছে, পড়ে থাকছে কি নিশ্চয়ই 1 মাইনাস বি। আমি লিখব প্লাস 1 মাইনাস বি, পড়ে আছে তার একটাই, ভাগ করো। এটাকে যদি আমি এইটা দিয়ে ভাগ করি 1 মাইনাস এ বাদ গেল, 1 মাইনাস বি বাদ গেল, 1 মাইনাস ডি বাদ গেল, এতটা বাদ চলে গেছে, এটা 3 জন। পড়ে আছে কে 1 মাইনাস সি, তার সঙ্গে কার গুণ? 1 এর গুণ, প্লাস 1 মাইনাস সি। ঠিক কিনা? আগে ঠিক করে নাও, এটা দেখে নাও, মিলিয়ে নাও আমার বক্তব্যের সঙ্গে সব কিছু মিলছে কিনা। তারপরে কি হবে? আর কিচ্ছু নেই, উপরে অঙ্কগুলোকে যোগ করো। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 লিখব ইজ ইকুয়াল টু, এটা লম্বা দাড়ি টেনে নেই, 4। এবার দেখো কে কে পড়ে আছে, কম্পোনেন্ট পড়ে আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে যদি আমি একটা মাইনাস এখানে কমন নিই তাহলে পড়ে থাকছে কি এ। এ কেন ছিল তো মাইনাসে, আসলে শুধু এ মানে প্লাসে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে আমার তো এইটাকে ফিট করতে হবে, তাহলে মাইনাসে হলো। যেখানে মাইনাস বি আছে সেখানে তো আমি প্লাস বি লিখব। কেন লিখব? মাইনাসে প্লাসে মাইনাস। আবার সি এর ক্ষেত্রে প্লাস সি, ডি এর ক্ষেত্রে প্লাস ডি। আরেকবার অঙ্কগুলোকে যোগ করেছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 লিখেছি। সবার আগে দেখো মাইনাস আছে, এর আগে মাইনাস, বি এর, সি এর, ডি এর, একটা মাইনাস কমন নিয়েছি। ব্র্যাকেটে পড়ে থাকছে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। নিচে যা ছিল চোখ বুঝিয়ে লিখব, কি ছিল এতটা।
1 minus a into 1 minus b into 1 minus c into 1 minus d। খুব একটা ইন্টারেস্টিং জায়গায় কিন্তু চলে আসছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে আসছে। কী বলো তো, এই যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান দেওয়া ছিল, এটাকে যদি তুমি 1 নম্বর সমীকরণ নাম দাও, একটা গুছিয়ে লিখে, তাহলে কি করব, 4 মাইনাস 4 না, আর কি ঘোষণা দেব, 1 নম্বর সমীকরণ হইতে বা বাই 1। তাহলে কি হচ্ছে দেখো, 4 মাইনাস 4 হোল থিং আপন 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস ডি, 1 নম্বর হইতে। একটু লিখে নিও, পাশে নোট দেবে, 1 নম্বর হইতে। 1 নম্বর সমীকরণে কার মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান দেওয়া আছে। কত দেওয়া আছে, 4। আমি এইটা বসালাম। এবার বলো তো কী রেজাল্ট হবে, 4 মাইনাস 4 মিনস 0, 0 বাই দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমি এ পাশে লিখছি দেখো, ইজ ইকুয়াল টু 0 বাই 1 মাইনাস a টাইমস 1 মাইনাস b টাইমস 1 মাইনাস c টাইমস 1 মাইনাস d। এখন 0 এর সঙ্গে কিছুর ভাগ, নিশ্চয়ই সেটা 0 ছাড়া কিছুই নয়, সো 0 ইজ দ্য অ্যান্সার। আমি একটা অঙ্ক তো করলাম, এবার তোমরা একটা অঙ্ক করো, অঙ্ক দিচ্ছি। HW নাও, x প্লাস y প্লাস z প্লাস w ইজ ইকুয়াল টু 4 হলে, আমি একটু জায়গাটা খালি করে নিই, আমি প্রবলেমটা লিখছি দেখো, 1 বাই 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই 1 মাইনাস জেড প্লাস দাও 1 বাই 1 মাইনাস ওয়াই 1 মাইনাস জেড 1 মাইনাস ডাব্লু প্লাস দাও 1 বাই 1 মাইনাস ওয়াই 1 মাইনাস জেড 1 মাইনাস এক্স প্লাস দাও 1 বাই 1 মাইনাস ডাব্লু 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই, এটা সমান কত? অ্যান্সার কত হবে সে কি বলতে লাগবে? নিশ্চয়ই লাগবে, অ্যান্সার কিন্তু 0 হবে। চলো অঙ্কটা চটপট খাতায় করে ফেলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।